টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। তো এখন 9টা বাজে, 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্না করব হচ্ছে গিয়ে এঁচোড়। তাই আজকে এঁচোড় বলতে গাছ পাঠা, তো এঁচোড়ও বলা যায় বা গাছ পাঠাও বলা যায়। যাই হোক, এঁচোড়টা 4 ফালি করে নিলাম। 4 ফালি করে এখন জলে চুবিয়ে রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে পিস পিস করে কাটবো। আর পাশে মেয়েও বসে আছে, মেয়ে কথা বলছে। ও তো মেয়ে কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আর কি কাটা হয়ে গেল। তো এই দেখো ছোট ছোট করে পিস করলাম, তো বেশি বড় করলাম না। তো এইগুলো রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, আবার চিংড়ি মাছ দিয়ে করা যায়। আজকে আমি নিরামিষ করব, যেহেতু আমাদের শনিবার, ওর জন্য আজকে নিরামিষ রান্না করব। তো ওদিকে এঁচোড়টা বসিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর কালো কড়াইটা বসাবো, আর কালো কড়াইটা বসিয়েছি পরে এঁচোড়টা পুরো কালো হয়ে গেছে। যাই হোক, ওটার দিকে সেদ্ধ হোক, এদিকে সকালে আলুর তরকারি আর ভাত হবে। তো খাওয়া আর কি টিফিন। তো এই হলো, তো আলু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তো শাশুড়ি আবার গেছিলো বাজারে, তো বাজার আনলো। এখানে হচ্ছে কুমড়ো আনলো, শাক আনলো, আম আনলো, আর হচ্ছে আলু আনলো, আর দিকে চানাচুরের 2টো প্যাকেট আনলো, আর ময়দা নিয়ে আসলো, পোস্ত এনেছে, আবার আদাও এনেছে। তো এগুলো ভালো করে এখন গুছিয়ে রেখে দেবো। আর ওদিকে এঁচোড়টা তো সেদ্ধ হচ্ছে। তো আজকে তোমাদের সাথে এঁচোড় রান্না আমি শেয়ার করবো, সেদ্ধ না সরি। তো যাই হোক, তো চলো এগুলো গুছিয়ে নিই। আর গুছিয়ে নেওয়ার পর এগুলো যা যা লাগবে তো সব আমি বানিয়ে নিচ্ছি। এদিকে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু ভাজা, শাশুড়িকে দিলাম আমের টক কাটতে আর কি। তো ওদিকে সব গোছানো হয়ে গেছে, যা যা রান্না করব। তো এদিকে আলু ভাজাটা বসিলাম, আর কুমড়ো আলু তরকারি হবে। তো এঁচোড়টা আগে প্রথমে লাল লাল করে ভেজে নেবো। আর এঁচোড়টা না কালো কড়াইতে দিয়েছি, পুরো পুরো কালো হয়ে গেছে। তো তারপরে রান্না করেছিলাম, দেখি ঠিক হয়ে গেছে। তো এদিকে আলু ভাজা আর ওদিকে এঁচোড়টা ভাজা বসিয়ে দিলাম। তো এঁচোড়টার মধ্যে নুন হলুদ দিলাম, আর আলু ভাজার মধ্যেও নুন হলুদ দিলাম পরিমাণ মতন, আমার যেটুকুনি লাগবে সেটুকুনি। আবার একটু নাড়াও দিয়ে দিচ্ছি। তো ওইদিকে এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো একটুখানি এঁচোড়ের সেই ওইগুলো আছে না, ওইগুলো আর কি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে ফেলে দিচ্ছি। তারপর ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। তো এই হলো ফোড়নে দেবো, গোটা গরম মশলা নেই, এমনি গুঁড়ো গরম মশলা দেবো তাই। তো ওইদিকে দেখো তেল তো দিয়ে দিলাম, এবার তেজপাতাটা বার করে নিলাম। তো এবার ফোড়নে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম যা লাগবে। তো তারপরে এদিকে আলুটা কেটে রেখেছিলাম ডুম ডুম করে, তো আলুটা দিয়ে দিলাম। দেখো আলুটাও লাল লাল করে ভাজবো ভেজে। তারপর যেইভাবে আবার আদা দেবো, আদা বাটা দেবো আর কি। আজকে তো পেঁয়াজ রসুন কিছুই দিতে পারবো না, কিন্তু এঁচোড়টা খুবই সুন্দর হয়েছিল খেতে। তো নিরামিষ এঁচোড়। ওদিকে আদাটা আমি গ্রেট করে নিলাম। এদিকে নুন শেষ হয়ে গেছে, এদিকে একটু নুনটা ঢেলে নিলাম। আর নুনটা ঢেলে নিলাম। আর হচ্ছে এঁচোড়ের মধ্যে আর কি এঁচোড়ের আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর আদাও দিয়ে দিলাম। তখন একটু হালকা ভেজেছি, ভেজে এবার হচ্ছে গিয়ে একটুখানি জল দিয়ে দেবো, তো আলুটা যেন সেদ্ধ হয়, তো অল্প একটু বেশি না। আর এদিকে আমি কুমড়ো আলু বসিয়েছি, তো ওটা নাড়া দিয়ে দিলাম। তো এবার হচ্ছে যেইগুলো প্রতিদিনের মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তো এইগুলো দিয়ে দিলাম। বেশি লঙ্কা দিইনি, হালকা একটু 1 চামচের মতন দিয়েছি। তো তো এদিকে দেখো আলুটা সেদ্ধ হওয়া যাওয়ার পর এই দেখো এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে 5-10 মিনিট একটু কষাবো, ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখো ভালো করে কষাচ্ছি। মোটামুটি আমাদের 4-5 জনের হয়ে যাবে, এটা দুবেলাই হয়ে যাবে, একসাথে দুবেলা রান্নাই করে ফেলে, গরমের মধ্যে ভালো লাগছে না। তো এঁচোড়টা কষানোর পর একটু পরিমাণ মতন জল দিলাম, বেশি ইয়েও করবো না, গা মাখাও করবো না, এমন ঝোলও করবো না। তো এটা মানে মিট মশলা আর গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে আমার হচ্ছে গিয়ে এঁচোড়টা হয়ে গেছে। তো নামানোর আগে একটুখানি ঘি দেবো 1 চামচের মতন। তো এই দেখো হয়ে গেছে, গা মাখা মাখা করেছি, তো হয়ে গেল রান্না। আর ওদিকে যা যা রান্না আছে সবই আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন যেই কাজগুলো আছে সব বাসন মাজা, তারপরে গ্যাস মোছা, এগুলো সব করে নিই। তারপরে ভাত হয়নি দুপুরে, তো আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা আজকে লাস্টেই করলাম। তো ওদিকে আমার স্নান টান করা হয়ে গেছে। তো মেয়ে গেছিলো পড়তে, তো মেয়ে এখন পড়ার থেকে আসলো 1টা বাজে। তো আমার স্নান হয়ে গেছে, তো মেয়েকে এখন স্নান টান করে দেবো। আর মেয়েকে একটু হামু খাচ্ছি আমি। যা গরম পড়েছে বাবা, বীভৎস গরম আছে, মানে গরমে আর ভালো লাগছে না, মানে পচে যাচ্ছি, এত বীভৎস। তো তোমাদের এখানে কার কার ওইখানে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তো এখন মেয়েকে স্নান করাবো। তো মেয়েকে স্নান টান করিয়ে আনলাম। এই দেখো এখন হচ্ছে জামা পরিয়ে দিলাম, গেঞ্জি আর পাউডার টাউডার দিয়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম। তো এখন ওকে একটু পরে আমি ভাত খাওয়াবো। তো গরমে মনে কিছুই ভালো লাগছে না। মেয়ে কেমন করছে দেখো, এমনি ওরকম করছে। তো মেয়ে বলছে কিছু দাও, তো ওকে দিলাম একটু চানাচুর। তো এখন চানাচুর খাচ্ছে, খাক।
তো আর বাইরে দেখো কত রোদ। চলো এবার রান্নাগুলো দেখি দিই। ওখানে হচ্ছে এক হাঁড়ি ভাত, এখানে হচ্ছে আমের টক করেছি পাতলা করে একদম, তো বর বললো পাতলা করতে। আর এখানে হচ্ছে আলু ভাজা আর কুমড়ো আলু তরকারি, এখানে একটু সকালে আলু সিদ্ধ আছে। আর এখানে সকালে ভাত করেছি রেশনের চালে, তো সেটা রয়েছে। আর এখানে হচ্ছে মেন হচ্ছে দেখো কত সুন্দর কালারটা এসে, দেখেছো? বেশি পাতলাও করিনি গাঢ়ও করিনি, মানে মাখা মাখা দারুণ হয়েছিলো এঁচোড়টা খেতে, মানে খুব সুন্দর। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, মানে যেদিনকে নিরামিষ খাবে সেদিনকে। তো এটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়েছিলাম, তো এখন সন্ধ্যাবেলা একটু চা আর মুড়ি খাবো। তো প্রচুর খিদে পেয়ে গেছে, মানে গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, শুধু জল খাচ্ছি আর এইরকম একটুখানি হালকা পাতলা খাবার খাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকে, ভালো থাকে, গুড নাইট। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো যারা যারা আনসাবস্ক্রাইব করছো তারা আনসাবস্ক্রাইব করো না। আর এঁচোড় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।